মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, এরকম করে একটা একটা করে নিজের শরীয়তকে ঠিক করে নাও। তোমার শরীরের যে শরীয়ত আল্লাহ দিয়েছে সেই শরীয়তকে ঠিক করে নাও। তোমার জামা কাপড়ের যে শরীয়ত আল্লাহ দিয়েছে সেই শরীয়তকে ঠিক করে নাও। তোমার খাওয়া দাওয়ার যে শরীয়ত দিয়েছে সেই শরীয়তকে ঠিক করে নাও। আদম শফিউল্লাহকে আল্লাহ বলেছিলেন জান্নাতে সব করো তুমি, কোনো অসুবিধা না, শুধু গাছের কাছে যাবে না। আমার আল্লাহ আমাদের করে বলছে আঙ্গুরের রস খাও, তুমি আঙ্গুরের জুস খাও, তুমি লেবুর জুস খাও, তুমি আমের জুস খাও, তুমি লস্যি খাও, তুমি সব কিছু খাও, শুধু মদ খাবে না, মদ খাবে না, মদ খাবে না। মদ আল্লাহ হারাম করে দিয়েছে। তুমি সব রকমের পানীয় জিনিস খাও, মদ আল্লাহ হারাম করে দিয়েছে, মদটা খাবে না। তুমি শিকার করো, তুমি জঙ্গলে গিয়ে শিকার করো, হরিণ খাও, তুমি শিকার করো, পাখি খাও, তুমি শিকার করো, নানা রকমের জন্তু জানোয়ার তোমরা সব ধরে ধরে যেগুলো আল্লাহ হালাল করেছে ধরে ধরে খাও, এতে কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই। তবে হ্যাঁ, আল্লাহ শরীয়ত করেছে কি তোমরা যখন ইহরাম অবস্থায় থাকবে, যখন ইহরাম করে থাকবে তখন যেন কিছু জিনিসের শিকার করবে না। তবে হ্যাঁ, ইহরাম থেকে ফারেক হয়ে গেলে তুমি করতে পারো। আমার আল্লাহ এটা শরীয়ত করেছে। যাও, চলে যাও, চলে যাও, তুমি সবকিছু করো, তুমি সবকিছু করো, সারা বছর তুমি খাও খাও খাও। তবে একটা বছর আছে এমন যেটাকে রমাদান বলা হয়, ওই রমজান মাস এলে দিনের বেলায় আর খাবে না। এই এক মাস আমার হুকুমটাকে মেনে নাও, 11 মাস তুমি খাবে। মা বোনেদের করে আল্লাহ বলছে এ মেয়েরা, তোমরা যখন বাড়ির বাইরে বেরোবে তোমাদের মুখের উপরে একটা দুপাট্টা ঝুলিয়ে নাও, তোমার মুখের উপরে একটা দুপাট্টা ঝুলিয়ে নাও, তোমরা দুপাট্টা ঝুলিয়ে নাও। এর উম্মত উম্মতিরা, আল্লাহ মেয়েদের করে বলছে মুমিনের ঘরের স্ত্রী, মুমিনের ঘরের মেয়েগুলোকে যেমন নবীর ঘরের স্ত্রী, নবীর ঘরের মেয়েগুলোকে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পর্দার হুকুম দিয়েছে। নবীদের ঘরের মেয়েদের মতন মুমিনের ঘরের মেয়েগুলোকে আল্লাহ পাক পর্দার হুকুম দিয়েছে, স্ত্রীগুলোকে আল্লাহ পর্দার হুকুম দিয়েছে। এর উম্মত উম্মতিরা, তুমি খাও, সব খাও, অসুবিধা নাই, কিন্তু নষ্ট করো না। কুরমা খাও, কেলিয়া খাও, কাবাব খাও, কুফতা খাও, বিরিয়ানি খাও, মুসাল্লা খাও, মুরগা মুসাল্লা খাও, যত রকমের লাজিজ খানা আছে খাও। তবে একটু খাবে আর অর্ধেকটা নষ্ট করে ফেলে দেবে, এটা শরীয়তের খেলাফ। আল্লাহ যারা ওই নষ্ট করে তাদের করে পছন্দ করে না। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এরকম করে একটা 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 করে শরীয়ত আল্লাহ দিয়ে দিয়েছে। তুমি যত শরীয়ত মানবে তোমার আখিরাত তত পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে। কথাই ঢুকছে? বলেন ইনশাআল্লাহ। নবীদের করে যেমন আল্লাহ হালাল খাদ্য তৈয়ব খানা খাবার লেগে আল্লাহ হুকুম করেছে, ঈমান আল্লাহ মুমিনদের করে আল্লাহ ওই হালাল খাদ্য খাওয়ার হুকুম করেছে। একবার জোরে বলেন খবরদার হারাম খাবেন না, হালাল খাদ্য খাবেন। বলেন ইনশাআল্লাহ। হারাম হালাল বেঁচে চলবেন, শরীয়ত অনুযায়ী চলাফেরা করবেন, আখিরাতের দিকে খেয়াল রাখবেন। কোনদিন খবরদার ফিরিয়া আল্লাহ পাকের হুকুম অমান্য করবেন না। বলেন ইনশাআল্লাহ। তওবা করে রাজি আছেন? যা হবার তো হয়ে গেছে, আর পাল্টাতে পারবে? পেছনের জীবনে গিয়ে তুমি কি সেই 18 বছর বয়সে দাড়িটা রাখতে পারবে? তোমার তো 70 বছর দাড়ি চাচা হয়ে গেছে অলরেডি। আদম শফিউল্লাহ অলরেডি ফল খেয়ে ফেলেছে, আর কিছু করার আছে? ও তো খেয়ে ফেলেছে, আর আল্লাহর জামাগুলো খুলে দিয়েছে। আর হুজুররা তাড়াতাড়ি করে জান্নাতের পাতাগুলো নিয়ে বুক চাপা যায়, সব লজ্জা স্থানগুলোকে চাপা দিতে আরম্ভ করে দিয়েছে। আম্মাজান 5টা পাতা চেপেছিলেন, এজন্য মেয়েদের 5টা কাফন। আব্বাজান 3টে পাতা চাপা দিয়েছে, এজন্য ছেলেদের 3টে কাফন। হ্যাঁ, শুনছেন আপনারা? শুনছেন আপনারা? আমাদের সবাই কি করতে হবে? তওবা করে নিতে হবে। অলরেডি হয়ে গেছে, আব্বাজান অলরেডি খেয়ে, আর কিছু পাল্টানো নেই। আল্লাহ বলেন যাও, চলে যাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া তোমাকে শিখিয়ে দিলাম, তুমি জপকে যাও, যাও এই দোয়া তালবিয়া পড়ে যাও, পড়ে যাও, আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ মাফ করে দিলেন। আমার আল্লাহ আমাদের শিখিয়েছেন কি? আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দেব। তওবা কাকে বলে আমি একটুখানি সংক্ষেপে 1 সেকেন্ডের মধ্যে বুঝিয়ে দিচ্ছি। এই যে আমি হাত তুলে রেখেছি তো, হ্যাঁ, এখন এখানে কাপড় ছিঁড়া আছে কি আছে আমি জানি না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। কাপড় কি ছিঁড়া আছে এখানে? যেটা বলে ছিঁড়া নেই তো। এখন অনেক সময় কি হয়, এই কাপড়টা ছিঁড়া থাকে, বগলের এখানে কাপড়টা কি থাকে বলে। এখন আপনাদের এখান থেকে ট্রেন যায়, ট্রেন আছে এখানে?
কোথায় আছে? ওখানে ট্রেনই হয় না এখনো? যা, এখানে ট্রেনটা করতে হবে। যাই হোক, বাস আছে না? বাস ভর্তি ছেলে মেয়ে ভর্তি, পাবলিক সার্ভিস মানে পাবলিক বাসে যাচ্ছে, পুরো ছেলে মেয়ে ভর্তি সব। কোথায় যাচ্ছেন? বারাসাত। আপনি বাদুরিয়া থেকে চেপেছেন, বারাসাতে যাচ্ছেন, একদম এই ধরে যাচ্ছেন উপরে, আর আপনার খেয়ালই নেই আপনার এখানে বগল ছিল, জামাটা ছিঁড়ে গেছে, যাচ্ছে ছেলে মেয়ে ভর্তি, আপনি আমার যাচ্ছেন, জোয়ান ছেলে আপনি, আর ছেলে মেয়ে সব আছে। কেউ যদি বলে কই তোমার কাপড়টা ছিঁড়ে গেছে, সঙ্গে সঙ্গে কি করবেন? সঙ্গে সঙ্গে একদম 1 সেকেন্ডে রিয়াদ করবেন, নেপে দেবেন। শুধু নামাবেন না, লজ্জিত হবেন। লজ্জা লাগবে না? লাগবে না? লজ্জা লাগবে। এই যে লজ্জা, তওবা কাকে বলে? শর্মিন্দগি महसूस করাকে তওবা বলে। তুমি যে দাড়ি ছেঁচেছো, আমি বললাম এই তুমি দাড়ি ছেঁচেছো, আল্লাহ নারাজ, সঙ্গে সঙ্গে লজ্জিত হয়ে যাও। লজ্জিত হয়ে সঙ্গে সঙ্গে হাত নেপে দিলেন। যতক্ষণ মনে থাকবে, ঘরে যতক্ষণ না ফিরে আসছেন, ঘরে যতক্ষণ না ফিরে আসছেন, বলেন এই হাত আর তুলবেন না। যতক্ষণ মনে থাকবে আপনি হাত নাপিয়ে রাখবেন, সব করবেন। আমি যদি এখানে বুঝতে, আমার এখানে ছিঁড়ে যায়, ভাইজান আপনার এখানে ছিঁড়ে আছে, আমি এনে যা আমি ওয়াজ করবো, এই হাতে এইরকমই থাকবে, এইটাতে বুঝাবো। কথা ঠিক না ভুল বলেন? কেন এই হাত তুললেই তো আমার সবাই দেখে ফেলবে, লজ্জার ব্যাপার। এটা একটা লজ্জা, এটা একটা খামি না, লজ্জা না? মুসলমান, এর নাম হচ্ছে তওবা। যে গুনাহগুলো করো ভুলে গেছো, তুমি তো বেখিয়ালে করেই যাচ্ছ, বেখিয়ালে হাত তুলে ধরে রেখে যাচ্ছ। তুমি বেড়াচাপা থেকে চলে গেলে দেগঙ্গা থেকে চলে গেলে গুড়াবাড়ি যাচ্ছ, তুমি কোনো খেয়ালই নেই। তোমার এতটা রাস্তা অতিক্রম হলে বগল দেখাই যাচ্ছে। কেউ একজন তোমাকে বলে দিল সফরের মাঝখানে যে তোমার এখানে ছিঁড়ে গেছে, যখনই বললো মনে পড়ে গেল, তারপর থেকে আর তুমি করলে না। ওই রকম আমরা সফর করে আল্লাহর দিকে যাচ্ছি, 40 বছর, 50 বছর, 60 বছর, 30 বছর, 80 বছর, 90 বছর, মনে করিয়ে দেওয়া হলো তুমি এটা ভুল করে ফেললে, তুমি সঙ্গে সঙ্গে এটাকে লজ্জিত হয়ে তওবা করে নাও। আর যতক্ষণ না মঞ্জিল শেষ হচ্ছে ওটাকে ঘুরিয়ে করবে না, যতক্ষণ না বাড়ি ফিরে আসছো তুমি হাত তুলবে না। যদি হাত না তোলো, সারা রাস্তা সফর তোমার ঠিক হয়ে গেল, আর লজ্জিত হবে না, আর লজ্জিত হবে না। ওই রকম দ্বারা আল্লাহ মনে করিয়ে দিচ্ছে, মনে করো আর কোনদিন এই কাজটা দুবারা ঘুরিয়ে করুনি, ওই অবস্থায় মরে যাও, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আব্বাজান ভুল করেছিলেন, খাতা করে ফেলেছিলেন, আল্লাহ দুনিয়ায় নামালেন, তওবা করলেন, মাফ চাইলেন, আল্লাহ মাফ করে দিলেন। তারপরে আর কোনদিন এই খাতা আল্লাহর হুকুম আর অমান্য করলেন না, ইন্তেকাল হয়ে গেলেন, আব্বা জান্নাতি হয়ে গেল। আমরাও দুনিয়া এলাম, আমরা ভুল করে ফেলেছি, মনে করিয়ে দেওয়া হলো, আমরা ভুল বুঝতে পেরেছি, তওবা করে নেব, আর ওই কাজ দুবারা ঘুরিয়ে করব না। আমার আল্লাহ আমাদের করে আব্বাজানের সাথে জান্নাত দিয়ে দেবে। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? আল্লাহ আমাদের কবুল করেন, সকল বল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি শুধু একটা কথা বলে শেষ করব, এইটাই শেষ কথা ইনশাআল্লাহ। তারপর সালাম কেমন পড়ব, 2-4 কথা ওই চাঁদাপত্র, ক্যাশ পয়সা যদি তো কিছু দেন, তারপর আপনাদের লেগে কি আছে, তাবারুক আছে, বিরিয়ানি, গোশ বিরিয়ানি খেয়ে চলে হয়ে গেল, ক্লাস শেষ। এবার তুমি তোমার যারা তোমার উপরে, আমার যারা আমার উপরে, তুমি তোমার চিন্তা করে গেছো, আমি আমার চিন্তা করে গেছি। কথা ঠিক না ভুল বলে? আমাকে আল্লাহ 2 ঘন্টা দিয়েছিল, আমি বুঝতে দিলাম, তোমার ব্যাপার। কিয়ামত আর বলতে পারবেন আমি জানিনি, শুনিনি, বলিনি, না না, এ মিটে গেল। আমি সব বুঝতে দিলাম যে আল্লাহ এই সব আমি দেখে বলেছি, কিয়ামতে তোমাদের দাঁত হবে, রেডি হও, রেডি হও, রেডি হও। কথা ঠিক না ভুল? আমি জানিনি, বুঝিনি, না তোমাদের সব কথা আমি আল্লাহ পাক যেটুকুন বলেন বলে বুঝিয়ে দিচ্ছি। এবার তোমার ব্যাপার। তবে জেনে রেখে দেবে, ফুরফুরা জুনায়েদ সিদ্দিকী আল্লাহর হুকুম অমান্য করলে যে জাহান্নাম, শ্রীরামপুরের লোক আল্লাহর হুকুম অমান্য করলে শ্রীরামপুরের লোক ওই জাহান্নাম। কথা ঠিক না ভুল? একটা কথা শুধু এইটুকুন বলে দিই যে যখন আমরা আমাদের দাগ নিয়ে, গুনাহগুলো নিয়ে 70 বছর 80 বছর পরে যখন, কেন 30 বছর 40 বছর 50 বছর 60 বছর আল্লাহ শয়তানকে দিয়ে দিয়েছে। কাকে দিয়েছি বলেন? আমরা তো শয়তানকে দিয়ে দিয়েছি অলরেডি। এবার আমরা তো লজ্জিত হয়ে গেছি, আল্লাহ ফিরে এসেছি, আল্লাহ লজ্জিত হয়ে আল্লাহর হুকুম অমান্য করে, আল্লাহর নাফরমানি করে যখন আল্লাহর কাছে ফিরে আসবো, আল্লাহ আমাদের সাথে কি ব্যবহার করবে শুনছেন আপনারা? আল্লাহ পাক
আমাদের সাথে কি ব্যবহার করবে? মুসলিম শরীফের হাদিস হুজুর পাক শোনাচ্ছে। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, হুজুর পাক উদাহরণ দিয়ে বলছে, একজনা মানুষ সওয়ারির উপরে সওয়ার হয়ে সফর শুরু করে দিয়েছে। মরুভূমির উপর দিয়ে সাহারার উপর দিয়ে সফর শুরু করে দিয়েছে। সওয়ারির উপরে সওয়ার হয়ে সাহারার উপর দিয়ে সফর শুরু করে দিয়েছে। যেতে 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 শরীরের মধ্যে কমজোরি মেহসুস করেছে, আর ওই সওয়ারির উপর থেকে নেবে সওয়ার জমিনের মধ্যে শুয়ে পড়েছে। কিছুক্ষণ পরেতে আর সওয়ারির উপর থেকে নেবে সওয়ার যখন কিছুক্ষণ পরেতে শুয়েতে ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ পরে সওয়ারের ঘুম ভেঙে গেছে। যখনই সওয়ারের ঘুম ভেঙে গেছে, মুসাফিরের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে চকচক খুলেই দেখে তার সওয়ারিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার সওয়ারিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল কোথায় গেল? উটকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল কোথায় গেল? এদিক ওদিক এদিক ওদিক করে খুঁজে খুঁজে কোথাও খুঁজে পেল না। যখন উট চলে গেল, যেন বান্দার জীবনটাই চলে গেল। ডান দিকে ছুটে যায়, বাঁ দিকে ছুটে যায়, সামনে ছুটে যায়, পেছনে ছুটে যায়, কোনো জায়গায় পাওয়া গেল না, কোনো জায়গায় পাওয়া গেল না। বান্দা জমিনের উপরে আর পড়ে গেছে যে শত শত মাইল রাস্তা, না পানি আছে, না লোক আছে, না খাবার আছে, না দোকান আছে, না কিছু আছে, না বসতি আছে। এতটা পথ কি করে অতিক্রম করবো? আমার পানি তো উঠে লাগানো ছিল, ওতেই তো লাদা ছিল।